কোটা সংস্কার আন্দোলনের জেরে গোটা দেশ এখন দুভাগে বিভক্ত। একদল আন্দোলনের পক্ষে তো আরেক দল সরকারের পক্ষে। গোটা দেশ জুড়েই চলছে পক্ষে বিপক্ষে প্রতিবাদ। সকল ধরনের হত্যা এবং সহিংসতার বিপক্ষে আমরা সর্বদাই শান্তির পক্ষে স্লোগানে ব্যানার হাতে আজ সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মানববন্ধন করেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। এ সময় তারা নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে কোমলমতি মেধাবী ছাত্রদের আন্দোলন ছিনতাই করে তৃতীয় পক্ষের সহিংসতার নিন্দা জানান। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম খসরু, অভিনেত্রী অঞ্জনা রহমান, রোকেয়া প্রাচী, অরুণা বিশ্বাস, রত্না, প্রযোজক আলিমুল্লাহ খোকন, সঙ্গীতশিল্পী পরিচালক এসডি রুবেল, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, বজলুর রাশেদ চৌধুরী, এস.এ. হক অলিক, মোস্তাফিজুর রহমান সহ আরও অনেকে। এ সময় হত্যাকে সমর্থন করেন না জানিয়ে খোরশেদ আলম খসরু বলেন, ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ছিল এবং আশীর থাকবে, কিন্তু যখন দেখলাম ছাত্রদের আন্দোলন আর ছাত্রদের হাতে থাকলো না, ছাত্রদের আন্দোলন যখন তৃতীয় পক্ষের হাতে চলে গেল, তখনই আপনারা লক্ষ্য করেছেন তখনই দেশ ধ্বংসের পরিকল্পনা শুরু হলো। অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, আমার সন্তান আছে এবং এই বয়সেই আমার সন্তান আছে। আমি চাচ্ছি সন্তানরা মাথা ঠান্ডা করবে এবং অভিভাবকরা অবশ্যই ওনাদের বোঝাবেন এবং যেসব শিক্ষকরা আছেন যাদের কথা আমাদের সন্তানরা শুনবেন তাদেরকে বোঝাতে হবে। অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ছাত্ররা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে, তবে ছাত্র আন্দোলন এখন আর ছাত্রদের হাতে নেই। সাংবাদিকদের তো দেখাই যায়, সাংবাদিক কেন মরবে? আপনারা সবাই টেলিভিশনে দেখেছেন, আপনাদেরই ফুটেজ, মানে পুলিশদেরকে দৌড়ে নিয়ে গিয়ে মানে বেধড়ক ভাবে নিষ্ঠুর ভাবে মারছে। কালকে কি আপনার পুলিশকে লাগবে না? এই পুলিশ তো কোটায় আসে নাই। আপনি যে বলছেন এই পুলিশ তো মেধাবী পুলিশ, আপনি পুলিশকে দৌড়ে গিয়ে মারলেন কেন? এই যে যারা মেরেছে, আপনি কি বিশ্বাস করেন এরা কোটা আন্দোলনকারী? না, আন্দোলনকারী যারা ছিনতাই করেছে আন্দোলনকে তারা। সঙ্গীতশিল্পী প্রযোজক এসডি রুবেল বলেন, গণতান্ত্রিক অধিকার আছে কথা বলার এবং প্রত্যেকটা মানুষই ন্যায়ের পক্ষে কথা বলবে, এটাই আমি চাই। আমি চাই না যে বাংলাদেশ পিছিয়ে পড়ুক, আমি চাই না যে একচ্ছত্র আধিপত্য মানে অনৈতিকভাবে কেউ করুক, আমি সেটাই চাই। কিন্তু শিল্পীরা যেটা করবে, আমি শিল্পীদের কাছে আহ্বান করব যে আপনারা একটা কথা মনে রাখতে হবে যে আপনাকে স্পেকুলেটিভ হতে হবে, সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকেই আপনার নেতৃত্ব আসা উচিত। যে বাংলাদেশটা আসলে তুলনামূলক এই 53 বছরের ইতিহাসে কার কাছে বেশি উন্নয়ন হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আর ছাত্র আন্দোলন নেই, তাই চলচ্চিত্রের সূতিকাগার থেকে ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করছি। এই দেশে আমরা শান্তি চাই। চলচ্চিত্র পরিষদ সবসময় শান্তির পক্ষে।